হ্যালো বন্ধুরা, আজকে বানাবো মুরগার মাংস সাথে গোটা রসুন। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি আমরা আদা রসুনের পেস্ট, এটা আগে রেডি করে রেখেছিলাম। এখানে আমরা মুরগার মাংসটা ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। এটা আমি খাই তো ওই জন্য নিতে বলেছিলাম। ভালো করে ধোয়া হয়ে গেলে একটা জায়গায় উঠিয়ে নেব। এইরকম জায়গা হলে ভালো হয়, এতে পানিটা ভালোভাবে চলে যায়। একটা কড়াই নিয়েছি, এতে মাংসটা দিয়ে দিব আমরা। যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি। একটু পরিমাণ জল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, সরিষার তেল। একটু বেশি তেলটা দিলে ভালো হয়। এটাকে এবার আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে প্রতিটা মাংসে মিশে যায়। পেঁয়াজ কুচি, গোটা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। ভালোভাবে আবার নেড়ে নিতে হবে। লাইটটা অন করতে ভুলে গেছিলাম, এবার ঠিক আছে। ভালোভাবে এইভাবে নেড়ে নেবেন। এইভাবে মাখানো হয়ে গেলে একটা কিছু দিয়ে মাংসটা ভালোভাবে ঢেকে দেব আধ ঘন্টার জন্যে। এক বাটি পরিমাণ জল দিয়ে নেবেন। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, মাংসটাও চাপিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ওপর নিচে করে দেবেন, যাতে ভিতরে লেগে না যায়। নেড়ে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে নেব। এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে লেগে না যায়। ও, রঙটা কি সুন্দর হয়েছে দেখতে। আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু পরে আবার দেখে নেব, প্রায় 10 মিনিট পর। দেখছেন কালারটা কত সুন্দর এসছে। এতে ধনে কুচি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আবার ছেড়ে দেব। এই তো আমাদের মাংসটা রেডি। এখন একটু গরম মশলা
বা মিট মশলা দিয়ে নেবেন। আমাদের রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে দেখতে? ও, রসুনটা সেই লাগছে দেখতে, আর মাংসর সেন্টটা না। চলেন রিভিউটা দিয়ে দিই। আমার দেওরকে দিয়ে করাচ্ছি। সুস্বাদু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা কেমন হয়েছে? জলেবি এক নম্বর, লবণ ঝাল পারফেক্ট। বন্ধুরা, আমাদের এই রেসিপিটি পছন্দ হলে লাইক দিন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে।